রাম ভাই কয়জন? তিনি তো হিস্টোরিক্যাল ফিগারই না। হিস্টোরিক্যাল ফিগার রবীন্দ্রনাথ বলছেন রামের জন্মভূমি কবির মনোভূমি, এ কথা সত্য যেন। সেই রবীন্দ্রনাথ যিনি এত সাম্প্রদায়িক ছিলেন, সেই রবীন্দ্রনাথ এটা লিখেছেন তার কবিতায়। তাহলে এটা বুঝতে পারতে হবে যে আপনি কিন্তু আসলে আপনার ধর্মগ্রন্থ মানেন না। এখানেই মুসলিমদের মসজিদ দেখেন, ভারতে বলেন নিচে রামের জন্ম হয়েছে। যেখানেই মুসলিমদের কোনো রাজা বাদশারা কোনো কি করছে, তাজমহলকে তেজমহল বানিয়ে তার নিচেও রামের জন্ম হয়েছে। সকল জায়গায় রামের জন্ম। কোনো জায়গায় হিন্দুদের জমিদারি দখল করে। ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট হওয়ার পর যখন জমিদারি চলে গেল, তখন জমিদার হিন্দুরা তো গেলেনি, আরো প্রচুর লোকেরা চলে গেলেন এবং এদের যে বাড়িঘর সেগুলো তারা বিক্রি করে গেছেন। সুতরাং সেই বিক্রয়কৃত জমির উপর আপনি আবার হক এসে আদায় করছেন। এই গত 16 বছর সেটা করেছেন। আপনারা ভিজিট করেছেন, আমার পূর্বপুরুষের ভূমি এটা, আমার পূর্বপুরুষের ভূমি এটা, এইসব দাবি করেছেন। কি অধিকারে করেন? কারণ আপনি যেটা বেঁচে চলে গেছেন। 2 নম্বর হচ্ছে, এবং আপনি এই দেশকে নিজের দেশ মনে করেন নাই। এই শুভেন্দুর বাড়ি বরিশাল। শুভেন্দু যে এই পুশিং করে পাঠিয়ে দেয়, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। শুভেন্দুকে পাঠিয়ে দেওয়া হোক, শুভেন্দুকে আমরা সাদরে গ্রহণ করে ফেলবো। শুভেন্দুকে বাংলাদেশে পাঠিয়ে দাও, কারণ শুভেন্দু অরিজিনাল বাড়ি বরিশাল। সে এখন ভং ধরে ওখানে এটা সেজে বসে। সুতরাং হিন্দুরাও বাইরে থেকে আসা, মানে হিন্দু মানে আর্য অর্থে বাইরে থেকে আসা, এবং অনার্য থেকে দখল করে নমশূদ্র বানিয়ে তাদেরকে আনটাচেবল বানিয়ে দলিত বানিয়ে অত্যাচার করেছে, এবং এইটা তারা করেছে। 2 নম্বর, বাংলা সংস্কৃতির সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই, বাংলা ভাষার সম্পর্ক আছে, কিন্তু আমাদের হৃদয়ের ধ্বনি হচ্ছে আমরা মুসলিম, সেইটা ছাড়বো না। আপনি আমাকে ওইটা ভুলিয়ে হিন্দু সংস্কৃতি আমার উপর চালাবেন, সেটি হবে না। 3 নম্বর, আপনি যে জমি বিক্রয় করে চলে গেছেন, আপনি যে জমি হস্তান্তর করে চলে গেছেন, সেইটার প্রীতি দেখিয়ে আপনি অনেক কিছু করছেন। করতে করতে 1976 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সারা জীবনই প্রায় ঢাকায় থাকলাম, এবং 42 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরেক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। এবং আমি আমার এই 73-74 বছর বয়সে দেখেছি, আমি ওই পাকিস্তান বলতে দেখে আসছি, এখানে রেস খেলা হতো, রমনা রেস কোর্স এটা নাম ছিল, এবং পুরো মাঠ খালি ছিল। কোনা দিয়ে একেবারে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের কাছে একটা ছোট্ট উল্টানো শুয়ের মতো, সেখানে গাজাটা জেগে, কেউ আর পূজা টুজা করতো না। সেটি পাকিস্তান 25শে মার্চে 71 সালে ভেঙে দেয় পাকিস্তান আর্মি। তারপরে সেটিকে কিন্তু অপসারণ করেন শেখ মুজিব, অন্য কেউ কিছু করে নাই। কিন্তু 1976 সালে যেদিন ভাসানী মারা যান, এই দিনে আমি ভুলবো না। আমি এই সরারদি উদ্যানে জানাজা হয়েছিল, জানাজা হয়ে গেল, লক্ষ মানুষ সবাই চলে গেল, এবং যাওয়ার পর দেখলাম আস্ত সরারদি উদ্যান আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে সরোয়ারদি উদ্যানে মন্দির মূর্তি সবকিছু ভরা। এবং ওই যে আমার আরেক ভাই বললেন যে, আরেক সহ-আলোচক, যে শুধু ইন্ডিয়ান হাই কমিশন থেকে যাচ্ছে আর আসতেছে, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে সেই শিখ মন্দিরে হচ্ছে, আর ওই সরোয়ারদি উদ্যানে হচ্ছে। এখন কিন্তু রংপুরে পলাশবাড়িতে সেটা শুরু হয়ে গেছে। উদ্দেশ্য কিন্তু অন্য, এটি কিন্তু কোনো ধর্মীয় উদ্দেশ্য না। এবং মুসলিমরা কোন জায়গা দখল করেছে মুসলিমদের বিশ্বাসের কারণে, কোন বদ মুসলিম, কোন বাজে মুসলিম সেটা করতে পারে। কোন মুসলিমের কোনো অধিকার নাই কোন হিন্দুকে আঘাত করার অনৈতিক ভাবে, তার জায়গা দখল করা অনৈতিক ভাবে। 1 ইঞ্চি 1 রত্তি জায়গা দখল করার পর তাকে ওই 7 স্তবক বাটি তার কান্দে আল্লাহ চাপাই দিবে। মুসলিমদের বিশ্বাস সেটা, এবং বেশিরভাগ মুসলিম যত দোষ থাকুক এইসব মেনে চলে। মুসলিমরা কিন্তু ধর্মগত ভাবে তার আল্লাহ ভয়ের কারণে, কোরআন মানার কারণে, কম বুঝুক বেশি বুঝুক, যত তারা অপরাধ করুক, এইটা করে না, তার উপরে ঝাঁপিয়ে পড়ে না। তাইলে কিন্তু একটা জিনিস বলি, 800 বছর কিন্তু মুসলিমরা ভারত শাসন করেছে, কিন্তু 800 বছরে দিল্লি থেকে শাসন হয়েছে, দিল্লির আশেপাশে এখনো কিন্তু সংখ্যালঘিষ্ঠ হিন্দু, মুসলিম না। এত যে মুসলিম রাজারা আসছে, এই শাসকরা এসছে, বাদশারা এসছে, তারা কেউ যদি জবরদস্তি করতো তাহলে কিন্তু ওইদিকে সংখ্যাগরিষ্ঠ হয়ে যেত, হয় নাই। এইটা কিন্তু মনে রাখতে, ঐতিহাসিক ভাবে বিকৃত তথ্য দেওয়া যাবে না। এরিয়ানরা বাইরে থেকে আসা, বাংলা সংস্কৃতি এসেনশিয়ালি হিন্দুদের কিছু না। 3 নম্বর হচ্ছে যে এখান থেকে আপনি জন্মহার কমিয়ে 1-2 রাখবেন, পয়সা চেনেন খুব বেশি, এবং সেটা রপ্তানি করেন ভারতে, সেইটি আপনি পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার জন্মহার বাড়িয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি প্রমাণ করতে পারবেন না যে মুসলিমদের যে 8টা সন্তান আপনার কেন একটা হয়, আপনি 8টা 10টা 14টা বানান, কোনো অসুবিধার কারণ নাই। আমরা আমাদের বিশ্বাসের কারণে সেই এই জনসংখ্যার এই পরিবর্তনটা হচ্ছে, এইটা ভবিষ্যতে আরো হবে। সুতরাং সেটা খেয়াল রাখতে হবে। আর আপনি সকল জমি জায়গা বিক্রি করে গিয়ে বলবেন যে এটা আমাদের জমি ছিল, যেটাই দেখেন সবই আপনার জমি, আপনার কিছুই ছিল না। এইটাই তো আমাদের ভয়ের কারণ। যেখানেই মুসলিমদের মসজিদ দেখেন, ভারতে বলেন নিচে রামের জন্ম হয়েছে। যেখানেই মুসলিমদের কোনো রাজা বাদশারা কোনো কি করছে, তাজমহলকে তেজমহল বানিয়ে তার নিচেও রামের জন্ম হয়েছে। সকল জায়গায় রামের জন্ম। রাম ভাই কয়জন? তিনি তো হিস্টোরিক্যাল ফিগারই না।
হিস্টোরিক্যাল ফিগার রবীন্দ্রনাথ বলছেন রামের জন্মভূমি কবির মনোভূমি, এ কথা সত্য যেন। সেই রবীন্দ্রনাথ যিনি এত সাম্প্রদায়িক ছিলেন, সেই রবীন্দ্রনাথ এটা লিখেছেন তার কবিতায়। তাহলে এটা বুঝতে পারতে হবে যে আপনি কিন্তু আসলে আপনার ধর্মগ্রন্থ মানেন না। সেই ধর্মগ্রন্থ মানলে আপনি বুঝতেন যে এক ঈশ্বর ধামে কিছু ঈশ্বররা ধেই ধেই করে নৃত্য করেন যদি তারা দেখেন যে কেউ একটি গরু কোরবানি দিয়েছে। গরু কোরবানি দিলে ঈশ্বররা খুশি হন। আপনি সেই গরুকে কি করেন জানেন? মা গরুকে জবাই করেছিস, তোকে মেরে ফেলবো, গোপূজা বন্ধ করেন। তা আপনি কি করেন জানেন? গরুকে স্লাইস করে দিয়ে আমি হাসানুজ্জামান চৌধুরী সৌদি আরবে 18 তলা হোটেলে থেকে সেখান থেকে গরু খুব চমৎকার করে কাটা গোস্ত পাওয়ার পর বলুন যে এটা করতে এটা ভারত থেকে পাঠাচ্ছে অমিত শাহ দলেরা। অর্থাৎ সারা দুনিয়ায় আপনারা সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স হয় রপ্তানি করে, সেটা হচ্ছে গরু। আপনারা আপনাদের মা দেবতাকে গরু ওখানে জবাই করে পাঠিয়ে দেন, আর এখানে মুসলিমদেরকে হত্যা করেন, তাদেরকে কোরবানি দিতে দেন না। আবার যখন কোরবানি বন্ধ হয়ে যায় পাগল হয়ে যায়। অর্থাৎ আপনারা একটা পরস্পর বিরোধিতা নিয়ে আছেন, আপনারা একটা জিদ নিয়ে আছেন। আপনারা বুঝতে পারছেন না যে যদি এইটি আপনারা আপনাদের এই কুসংস্কার ছাড়েন, যদি আপনারা উল্টোপাল্টা ব্যাখ্যা ছাড়েন, যদি আপনারা দখলি সত্য ছাড়েন এবং উল্টোপাল্টা ইতিহাসের ব্যাখ্যা না দেন, তাইলে কিন্তু একটা জিনিস ঘটবেই, সেটা হচ্ছে হিন্দুরা হিন্দুদের জায়গায় থাকবে, মুসলিমরা মুসলিমদের জায়গায় শান্তি থাকবে, এবং আমরা মুসলিমরা কোন অবস্থাতেই লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই, এই আল্লাহর দেওয়া ঘোষণার বাইরে যেতে পারবো না। কিন্তু আপনি সেই সুযোগ নিয়ে আমাকে আঘাত করবেন, আপনি বিকৃত করবেন ইতিহাসকে, আপনি বিকৃত করবেন আমার ধর্মকে, বলবেন যে আমার বাংলাদেশের দিকে মুখ নাই, আমার মুখ আরবের দিকে। আপনি কি তামাশা করেন আমার ধর্ম নিয়ে? আপনি কি তামাশা করেন? আপনার মূর্তি নিয়ে আমি একবারও তামাশা করেছি? একটাবার নো। কিন্তু আপনারা সেটা করেন, অবলীলায় করেন। আমি দেখি যে ফেসবুক ইউটিউবে কন্টিনিউয়াসলি এত ইতর ভাষায় গালি দেওয়া। সেই 2 দিন আগে বলা হয়েছে ভারত থেকে, এবং কয়েকশো সঙ্গে সঙ্গে পড়ে গেছে লাইক, এবং তাতে মন্তব্য আসতেছে যে বাংলাদেশের সকল মুসলিমদের নাম বদলে দেওয়া হোক, হিন্দু নাম দিলে পরবর্তী জেনারেশনেরা সব ভুলে যাবে, সকল রাস্তাঘাটের নাম বদলে দেওয়া হোক। আমরা তো নারায়ণগঞ্জকে নবীগঞ্জ করি নাই, আমরা তো হবিগঞ্জকে হাবিবগঞ্জ ছিল, সেটা তো হবিগঞ্জকে হাবিবগঞ্জ করি নাই, আমরা তো ঈশ্বর দিকে রসুল দিয়ে করি নাই। আপনারা তো সকল মোগল সালাই থেকে শুরু সব এলাহাবাদ সব নাম পাল্টে ফেলেছেন, আপনারা সকল মসজিদ ভেঙেছেন, আপনারা একটার পর একটা মানুষ মেরেছেন, সবকিছু করে। তার পক্ষে যখন অজুহাত দেখান আমাদের সমালোচক, তখন লজ্জা পেতে হয়, কারণ আপনারা মিথ্যাচার করেন, আপনারা অসততা করেন, আপনারা অসভ্যতা করেন, আপনারা যুক্তির ক্ষেত্রে প্রাসঙ্গিকতা আনেন না, আপনারা ইতিহাসকে লুকিয়ে ফেলেন, উল্টো বিকৃতি দেন, এবং আপনারা জনসংখ্যার যে বৃদ্ধি ঘটছে সেই বৃদ্ধির সঠিক কারণটা ব্যাখ্যা করেন না। আপনারা ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 50 সালে হয়েছে, আর 47 সালে ভারত বিভাগ হয়েছে। তার ফলে যে একটা জনসংখ্যার অদল বদল হয়েছে, বাড়িঘর বেঁচে চলে গেছেন, এখন হচ্ছে বলেন আমার পূর্বপুরুষের জমি তুমি দখল করেছো, এখানে ইসলামিয়া বিদ্যালয় করি নাই। যে জমি আপনি বিক্রি করেছেন, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।